الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر فدعا إلى الصلاة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিক সারা প্রেম করিলে মাশুক মিলবে কেমনে নবী সারা প্রেম করিলে জান্নাত মিলবে কেমনে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা وعلى آله أما بعد সম্মানিত আজকের এই এলাকার মুরব্বিগণের পরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আযম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা শাইখুল হাদিস আনসারে মিল্লাত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অত্র জামে মসজিদের ইমাম সাহেব মাহফিলে উপস্থিত আমার অত্যন্ত মায়ার ভাই সম্মানিত হাফিজ সাহেব দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত জ্ঞানী গুণীজন অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া একদিনই জলসার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারায় হই আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন সময় সীমিত আমি ভূমিকার সময় নষ্ট করতাম না একটা কথা হইতাম সাইয়ার আমরা এই জমিনও আছি একদিন এই দুনিয়াতে আমরা বিদায় নেব মরা লাগবে না এই জমিনও আমরা খেয়ে স্থায়ী না মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগে। শুধু খালি প্রাণী নাই, এই যে দুনিয়া যেটা আছে সেই দুনিয়ারও একদিন মরণ আছে। কোন দিন? ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। যেদিন আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ জানাইবা, হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে হুক মারো, আমি মনি রব্বুল আলামিনের কিয়ামত সংঘটিত করতাম। ওই দিন আসমান জমিন যা কিছু আছে সমস্ত ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই দিন আসমান থাকতো না, জমিন থাকতো না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো না, একমাত্র যাই থাকবেন হে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন তাকওয়া সুবহানাহু। আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম আলমে দুনিয়া। মারা যাইব, কবর যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বারজাখ। কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। আখিরাতের ক্ষেত আলু হবি ফরাসি টানা। ও যে আমরা এখন আইছি ঠান্ডার মাঝে আরামের বিছানায় হারাম করিয়া ঠান্ডার মাঝে পিন্ডালের নিচে বসিয়া রয়েছি, মুখ্য উদ্দেশ্য হইল আমরা ইবাদতের জন্য, সওয়াবের উদ্দেশ্য। কারণ যত সময় মাহফিল দিনদারি আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর হাবিবের আলোচনা করা হয়, অত সময় পর্যন্ত সেই জায়গা আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন। সুবহানাল্লাহ। আমরা বর্তমানে বেহেশতের মাঝে আছি। এই জমিনও আমরা আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর জমিনও আমাদের পয়দা করছেন আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করতাম, নবীর সুন্নতের উপরে আমরা প্রতিষ্ঠিত হই। কারণ মানুষ মারা যায়, নবী যে ফরমায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি। ইনসান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মানুষ মারা যায়, ইজা মাতাল ইনসান, ইনসান যখন মারা যাইব দুনিয়া থেকে বিদায় নেব, ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ বান্দা বান্দে আমলের দরজারে আল্লাহ বন্ধ করে দে, এই লাইন আল্লাহ ডিলিট করে দে, খাটি দে। ইল্লা মিন সালাসাতি, মগর তিন গুলো মানুষ আছে, এরা মারা যাবার পরে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর যাতে তাদের কবর সব পৌঁছেন। সুবহানাল্লাহ। এরা কারা? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, বান্দায় যদি আল্লাহর বান্দে যদি জমিন ও সদকা জারিয়া করিয়া যায়, মারা যায়, বান্দা বান্দে মারা যাইবা, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। আমরা জমিনও আছি, মারা যাইমু, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আল্লাহ আমরা উঠাই বানানি সাবগল মাথায় না। এটা আমরা বিশ্বাস আছে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ফরমায় বান্দা বান্দি, এই জমিনও আমি আল্লাহ তোমাদের মাটি দ্বারা পয়দা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে মাটি দিয়ে বানাইছেন সাবগল। ওয়া ফিহা নুঈদুকুম, মারা যাইবা, কবরের মধ্যে যাইবা, সেই মাটির সঙ্গে মিশিয়ে যাইবা, মাটিয়ে খাইলে মানুষ মারা যাবার পরে কবর দাফন করে, কবরে মাটি খাইলেন সব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার আল্লাহ কইতা বান্দারে কিয়ামতের ময়দান আমি আল্লাহ আবার ও মাটি তলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
আবার কিয়ামতের ময়দানও ও মাটি দলে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইয়া আবার হাসরের ময়দানে তুলিয়া ভাই সুবহানাল্লাহ। সেই ময়দানে হাসর আল্লাহর সামনে আমরা খাড়া হইতে লাগবো না, সাবগ আল্লাহ প্রশ্ন করবে। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেটার নাম হইল as-সালাত, তার নাম হইল নামাজ। নামাজ আমরা জমিনের মধ্যে ঠিক রাখতে লাগবো। আমার বিষয় হইল নামাজের ফজিলত, এর লগে বিভিন্ন জরুরি মাসাইল এই নামাজের ব্যাপারে আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজ হইলে এমন এক ইবাদত, বান্দা জমিন তুলে মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে সওয়াল হইব সেটার নাম হইল নামাজ। নামাজের 4টা মায়না কয়টা? নামাজের 4টা মায়না, এর মধ্যে একটার নাম হইল সালাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় as-salatu miftahul jannah, নামাজ হইল জান্নাতের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বাই মারা যাইবাই তোমার দুনিয়া আখিরাত আল্লাহ তোমার জন্য উজালা বানাই দিবা। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত জায়গা দিবা। কোন সুবহানাল্লাহ। কার জন্য, কিসের জন্য? বলে বান্দায় যদি দুনিয়ার জমিন নামাজ যদি বান্দায় দাইমি আদায় করে লাই, এই বান্দার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ডর ভয় নাই। নামাজ আমরা জমিনে আছি আল্লাহর দরবারে বান্দায় সাহায্য চাইলানি। মানুষ যখন জমিনে বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে বান্দার সমস্যার মধ্যে পড়িয়া যায় আল্লাহর দরবারে বান্দার সাহায্য চাওয়া লাগে। দুনিয়ার জমিনে কোন মানুষের সামনে সাহায্য চাওয়ার প্রয়োজন নাই, কোন মানুষের কাছে সাহায্য চাওয়ার দরকার নাই। যার কাছে সাহায্য চাইতাম তাই নইলা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কার কাছে? আল্লাহর কাছে। বান্দা জমিনে বেমার পড়বে, বেমার পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিয়া দেও। এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ খুদরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আয় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ও আমার ঈমানদার মায়ার বান্দা বান্দি হল, আমার মায়ার বান্দা বান্দি হল। যখন আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দারে যখন আমার দরবারে সাহায্য চাইবা কোন জিনিসের প্রয়োজন হইব কিলা তুমি সাহায্য চাইতাই আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুমি জানি জমিনের মধ্যে নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে তুমি জানি সাহায্য চাইলাও। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজ, সবর। আজকে আমাদের মধ্যে সবর নাই, আমাদের মধ্যে ধৈর্য ধারণ করার ক্ষমতা নাই। বান্দা বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, এই সময় জমিনের মধ্যে তুমি সবর করতাই, ধৈর্য ধারণ করতাই। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন,
আমার আল্লাহ ফরমায় যারা জমিনের মধ্যে বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া বান্দায় জমিন সবর করে ধৈর্য ধারণ করে ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি মনি রব্বুল আলামিন তার সঙ্গে আছি সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ নামাজ হইল এমন একটা ইবাদত বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বাই দুনিয়ার জমিনে তোমার ফায়দা হইব যে বান্দা জমিনে নামাজ পড়ে এই নামাজ পড়ার কারণে বান্দার আমল আপনার ঠিক হয়ে যায় ওই না আর যে বান্দা জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহর বান্দা বান্দি জমিনে গুনাহ কাম করে যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে বান্দায় জমিনের মধ্যে গুনাহ কাম করে না আর যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহর বান্দায় ফরর হক করে কোন সময় মারিয়া খাইল না কোন কারণে বান্দার মনে আছে রে আমি জমিনের মধ্যে নামাজ পড়িলাম এই জমিনে যদি আমি দুনিয়ার জমিনে যদি আমি ভুল করিয়া যাই আমার নামাজ আমার জন্য বরবাদ হয়ে যাইবে বড় দুঃখ লাগে মানুষ জমিনের মধ্যে বেমার ভড়ায় বেমার ভড়ার পরে বন্দায় জমিন নামাজ ভঙ্গ করে ওখানে তাপ উঠছে কিনা তাপ আবার হয়েছে ইংরেজ ঘরের ঘর গাছপালা এর আগে এখানে মশালি তুটিয়া বোয়া উজু নাই কোনটা নাই নামাজ পড়লাম না না আমার তাপ উঠে যায় তাপ উঠে যার যদি ভানি সানিলে অসুবিধা হচ্ছে তো ব্যবস্থা আল্লাহ দিছে না কিতা ব্যবস্থা অথই না আমার বুজুর্গের মালদা জমিনে যদি জল ছাড়ার কারণে পানি ব্যবহার করার কারণে তোমার কোন রিঅ্যাকশন আই যায় আল্লাহ তোমার শুকনা ব্যবস্থা দিছেন বান্দা জমিনের মধ্যে তায়াম্মুম জায়েজ আছে আমার বুজুর্গের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন নামাজের আগে জমিনে কিতা করা লাগে ওযু করা লাগে না আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যখন জমিনে নামাজ পড়িবাই নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযুটা করে লাও ওযু আদায় করে লাও ফাগসিলু উজুহাকুম বান্দা জমিনের মধ্যে তোমার চেহারা যেটা আছে এই চেহারাটা সুন্দরভাবে ধৌত করে লাও ওযু বলা না মুগ্ধ লাগে না মাছ না কিতাব উঠাই যাব না মনে মনে করায় সামনে নামাজের ওয়াজ বাস্তব কথা কিছুই তাও করা লাগে বুঝাইছে নিজার যে বিষয় আছে বিষয়টা রোয়া লাগে অসুবিধা হয় ইবাদত নামাজ সবচেয়ে বড় ইবাদত এর জন্য আমার বুজুর্গগণ আমার নবী ফরমাইলেন الصلاة مفتاح الجنة نماز হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি কিটা নামাজের চাবি হইল জমিন পাক পবিত্রতা হল সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ খালি শুধু নামাজ পড়লে খাওয়াইবে না এর আগে বান্দায় জমিনের মধ্যে পবিত্রতা হাসিল করা লাগবে বান্দায় জমিনের মধ্যে ওযু করা লাগবে না আমার আল্লাহ ফরমায় ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক বান্দা তোমার চেহারারে জমিনের মধ্যে ধৌত করো হাতের কনুই পর্যন্ত জমিনের মধ্যে ভালোভাবে ধইলাও ওয়া মুসাহু বিরুসিকুম ও বান্দা বান্দি এই জমিনের মধ্যে তোমার সর যেটা মাথা যেটা আছে মাথারে মুছে করিলাম আমরা মাথা মুছে করিলাম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন এরপরে বান্দা তোমার যে পাও আছে রে এই দফাওয়ার টকলো পর্যন্ত ভালোভাবে ধৌত করিলাম ঠান্ডা সিজন ঠান্ডা ডরাইয়া ওযু ডরাইয়া নামাজের ধারে দিবা না খালি তাপ উঠি যায়
প্যারাসিটামল খাইতে খাইতে কিডনি ডাউন করে ফেলাই দিবা আমার বুজুর্গান নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সালাতু ইমাদুদ্দিন মান আকামা সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন আল্লাহর হাবিব ফরমায় সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীন ইসলামের খুঁটি মান আকামা সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন যেমন সে জমিন নামাজ রে কায়েম করলো নামাজ রে প্রতিষ্ঠিত করলো বন্দায় নামাজ রে আদায় করলো মান আকামা সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন এই মানুষ যেন দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত করলো সুবহানাল্লাহ ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন যে বন্দায় জমিন নামাজ রে ছাড়িল যে বন্দায় জমিনের মধ্যে নামাজ রে তরক করলো এই মানুষ যেন জমিনের মধ্যে দ্বীন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফেলাইলো এর কারণে জওয়ান ভাইয়া যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার রিজকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেন সুবহানাল্লাহ বাইরে জওয়ান জমিনের মধ্যে অভাব অনটন ফলবায় গরিবিয়া জমিন দেখা যায় নামাজ না পড়ার কারণে অভাব অনটন আল্লাহ সরায় না নামাজ না পড়ার কারণে গরিবি এলাকার ভাই ভাই নাই আর যে বন্দায় দুনিয়ার জমিন নামাজ পড়িয়া যাই ভাই আল্লাহ তোমার অভাব অনটন রে আল্লাহ সরাই দে নামাজ পড়ার বাদে অভাব অনটন থাকে না জুড়ে পাওয়া সুবহানাল্লাহ কারণ আমার বুজুর্গগণ বলেন নামাজ পড়ায় নামাজ পড়ার পরে দুরূদ শরীফ পড়িয়া বান্দায় যখন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার অভাব অনটন রে আল্লাহ সরাই দে নামাজ পড়লে মানুষের ফায়দা আছে যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে এই বান্দার চেহারার মধ্যে আল্লাহ জমিনের সৌন্দর্য বাড়াই দেন সুবহানাল্লাহ নামাজ পড়লে চেহারার মাঝে সৌন্দর্য বাড়ি যায় সুবহানাল্লাহ মনে মনে কইবে আমার তো হেয়ারের লাভ নিয়ে আছে এটা বহুত জওয়ানোর পকেটও থাকে না বাইরে জওয়ান মা বইন হল হায় রে হায় এমন এক সময় মাইক কাটা হয় আফসোস করবা মা বইন ও হবে জুই উঠে আমার আরো আগেও বসলাম হচ্ছে না আমার হারে বাদে দিলে কারণ আমি আগুয়া মানুষ পাক্কা দূরই আস্তে আস্তে আই ও আমার টাইম আসলে 11টা এর বাদেও 10:31 আমার আল্লাহ নিয়ে আদাইছে ঠিক আছে যদিও আমি দেরি করে আইছি আমি মাগরিবের বাদ পরে ফোনে যোগাযোগ করিয়া ওয়াজ চলেননি না নি খার বাদে আমার চারু ভাই লোক যোগাযোগ এর বাদে দেখায়নি ও বিটো বিচারে গল্প ইনা ওয়াজর বেরোই মারি মাথইল না সিন্নি আছে মা আসলে কি যা দম ফুলা না ওলো দেখাই দাও বস্তাও ভাঙানো আছে তে দাও ও দেওসনি গুয়ামুরিয়ানি বারই হ্যাঁ আল্লাহ ইগু লাগে এটা তো ইনো কিতা সিজত 2 লাখ টাকা খরচ কিতা কইলা ঠিক আছে না এই আমরা যাও নামাজ পড়লে মানুষের চেহারার মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেন সুবহানাল্লাহ পারমিশন কয়টা 10টা বন্ধ আসলো তাহলে কত লাগে 10টা বন্ধ পারমিশন আছে মাইক এর বাদে মানে এর বাদে 500 লে ও ঠিক আছে তবে নিয়ম নীতি মানা লাগে ওইব এই আওয়াজ তো মন বারে যাইতো না ওইব আওয়াজ বাড়াই দিত আর গেলেও বেরালা বক্স আছে একটু মাইক না তো মাইকের পারমিশন তো আমরা মানছি বক্সের পারমিশন আছে বক্সর ফজর পর্যন্ত এর কারণে আমার বুজুর্গান যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে নামাজ পড়ার কারণে বান্দার চেহারার মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেন বাড়াইলানি বান্দায় জানাই বাবাই রে আমার নামাজের দরকার নাই পকেটের মধ্যে আমার ফেয়ারের লাভলি আছে আমার হ্যান্ডসাম আছে কোনটায় খামাই তোলায় মা বইন হলে জমিনে একটা ক্রিম ব্যবহার করে যেটার নাম হইল লক্ষ্মী আছে নাই এবারে সিনামিটা লাগা ওই যে করো কালার করার আগে ফুটিন মারো 10
ওরে ভাই তা কিচ্ছা আগো একদিন কসমেটিকের দোকানে গিয়া কইছি রে ভাই লেকমি কি জিনিস আগে দেখা কইলো হুজুর কিতা কথা বলে পয়সা দেওয়া লাগে দিলেই খুলিয়া দেখা দিলাম বলে দেওয়া লাগতো আমি খুলি দেই তোরা কোনে লাগে ছুটি তো না জিডি কইলে আলহামদুলিল্লাহ বেটি আমার বর্তমানে মেলা চলে বুঝছেন না বাবা আরেকটা পাউডার আছে যেটার নাম হইল পাঁচ ইলালা কিওর নমাজ কিওর কিতা কোনটা নাই ইতা চেহারা কামাইতো না আমার বুজুর্গগণ লেকমিটার যেটা আছে বান্দা বান্দি যদি জমিনের মধ্যে লেকমি ব্যবহার করে চেহারার মধ্যে সৌন্দর্য হয়ে যায় এটা সাধারণ ভাবে স্বাভাবিক ভাবে দুনিয়ার সৌন্দর্য কিন্তু মানুষের চোখের মধ্যে সৌন্দর্য লাগবে না কারণ বান্দায় যখন নামাজ পড়বায় এই নামাজে মানুষ চেহারার মধ্যে আল্লাহ অনেক সৌন্দর্য বাড়াই দে বান্দায় বেমার পড়িয়া নামাজ বন্ধ করে অভাবের মধ্যে পড়িয়া নামাজ বন্ধ করে টেনশনের মধ্যে পড়িয়া বান্দায় নামাজ বন্ধ করেন না ইলা বন্ধ করিও না বাইরে লসাইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ আল্লাহর হাবিবের যখন মনের মধ্যে কোনো টেনশন দুর্বলতাই তো যখন মনের মধ্যে কোনো চিন্তাই তো আল্লাহর হাবিবের দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ আরম্ভ করতা আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ নবীজির মন সমস্ত চিন্তারে আল্লাহ দূর করে দিতা বলা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ বান্দায় যদি জমিনে নামাজ পড়ো কিয়ামতের ময়দানে বান্দার লাভ হইব জামাতে নামাজ পড়িও সব পাইবাই জামে মসজিদের মধ্যে যাইও আরো সব পাইবাই গর্তনে মসজিদের মধ্যে বেশি সব মিলে মসজিদের মধ্যে যাইবাই বাইরে জোয়ান পালসার লইয়া যাইও না টুকটুকির মাঝে উঠিয়া যাইও না অটোর মাঝে বইয়া যাইও না কেন নিষেধ নি বলে না কোনো নিষেধ নাই কিন্তু বান্দা যখন নামাজের জন্য বাইর হইবাই যত সম্ভব জমিন কদম বাড়াইও এক এক কদমের কারণে আল্লাহ এক একটা নেকি তোমারে দান করবা কোনা সুবহানাল্লাহ যত কদম বাড়াইবাই গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করিয়া দিবা আল্লাহ তোমার নামায় আমল আল্লাহ নেকি দিয়া মালামাল করবা কোনা সুবহানাল্লাহ আরেকটা ফজিলত হইয়া যায় বান্দায় জমিনে নামাজ পড়বাই নামাজ পড়ার আগে জমিনের মধ্যে বান্দায় ওযু করবাই ওযু করার আগে বান্দা জমিনের মধ্যে একটা আমল করিয়া যাও লাভ হইব কোন আমল বলে ওযু করার আগে বান্দা জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করো মিসওয়াক ব্যবহার করিয়া বান্দায় জমিনের মধ্যে ওযু করবাই এই ওযু দিয়া নামাজ পড়িবাই এক এক রাকাত পড়িবাই আল্লাহ প্রতি রাকাতের বদলা তোমার নামায় আমল আল্লাহ 70 রাকাতের সমাদান করবা সুবহানাল্লাহ এর কারণে আমার আল্লাহ ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি বেফাশাই বুরাই খামতনে গুনার খামতনে মানুষরে বাঁচাইলাই হওয়া সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ নামাজে মানুষরে গুনার খামতনে বাঁচায় না পাতো না হারাম জিনিস থেকে বাঁচাইলা বান্দায় জমিনে নামাজ পড়ায় নামাজ পড়ার কারণে বান্দায় জমিনের মধ্যে হারাম কোন জিনিস খাইল না কোন কারণে বান্দার জানা আছে রে আমি জমিনের মধ্যে নামাজ পড়িয়া এখন জমিনে যদি আমি হারাম খাইলাই আমার নামাজ আল্লাহ বরবাদ করে যাইবা এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমাইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন
ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম বান্দা বান্দি রে আমি আল্লাহ তোমাদের যে পবিত্র পাক পবিত্র জিনিস খাদ্য দান করলাম এই পাক পবিত্র জিনিস তুমি জমিনও খাও তোমাদের জন্য জমিনও হালাল রিজিক দিয়া দান করলাম 18,000 মাখলুকাত জমিনের মধ্যে আল্লাহ পয়দা করেছে 18,000 মাখলুকাতের রিজিকের মালিক কে 18,000 মাখলুকাতের রিজিকের মালিক হইল আল্লাহ আল্লাহ ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা দুনিয়ার জমিনও 18,000 মাখলুকাতের রিজিকের মালিক হইল আমার আল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ বান্দায় যদি দুনিয়ার জমিনও বান্দায় যদি দিলে জানে বান্দায় যদি খুশু হুজুর সহিত নামাজ পড়ে যায় এই বান্দায় জমিনও কোন সময় গুনাহ কাম করতে নাই কওনা সুবহানাল্লাহ দৃষ্টান্ত একটা एग्जांपल দেখাইয়া এই দুনিয়ার জমিনও আল্লাহর এক বান্দা জওয়ান জমিনের মধ্যে আসলা একজন পরমা সুন্দরী একজন মহিলার প্রেম পড়িয়া তাই না শক্ত হয়ে যায় ইরে আইছেন ও ইকরাম মাশাআল্লাহ দেখানি আমার আব্দুল সাহেব আজ খোখালো 102 লাগান সার্ভিস দিছেন জিকাই হইব আমি আজাই দিয়ারে বাদে আপনারে দিলেই একজন ওই বলছেন না মানুষ কষ্ট কুয়াশা বলে এক নিয়ম নীতির ভিতরে চলা বলে না বাদে বেড়া লাগে আমার বুজুর্গাল মান্দাই আল্লাহর এক বান্দি বড় নেককারী মহিলা জমিনে আসলা সেই মহিলার স্বামী জমিনে আছে আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করেন ওয়ালা পরহেজগার মানুষ আসলা নামাজি মানুষ আসলা আল্লাহ ওয়ালা মানুষ আসলা সেই বান্দার ঘর আল্লাহ দুনিয়ার জমিনে এত সুন্দর একজন বিবি আল্লাহ বান্দারে দান করছে এই সুন্দর দেখিয়া একজন জওয়ান সেই মহিলার প্রেম পড়িয়া যায় যখন কুটুমালা বাড়িয়া যায় এক পর্যায়ে দেখা যায় বন্ধু প্রস্তাব নেই বান্ধবী আপনার সঙ্গে আমার পার্সোনাল সামান্য দরকার আছে সেই মহিলার মনে হইল রে আমার স্বামী জমিন আছে আমি একজন বেগানা পুরুষের সঙ্গে জমিন কথা হইয়া সেই কথা হওয়া কিন্তু আমার জন্য হারাম শেষ সময় মহিলায় দেখলা বিপদ হয়ে যাবে ও স্বামীরে কইলা যে আপনি আমারে বকিবা না আমি বড় মুসিবতের মাঝে আছি অমুকে আমারে বড় ডিস্টার্ব দিতে অমুকে আমারে ডিস্টার্ব দেন টেলিফোনের মাধ্যমে অনেকবার আমার কাছে বিভিন্ন ধরনের প্রচেষ্টা করেন আমার মুলাকাতের জন্য আপনি আমার স্বামী আপনি আমারে পারমিশন দাও কি করব আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালা আসলাম আল্লাহর বান্দা জানাইলো বিবি রে অমুক মানুষ যদি তোমার সুন্দর চেহারা দেখিয়া সুন্দর চেহারা দেখিয়া প্রেম পড়িয়া ধ্বংস হয়ে যায় তাহলে আমার মত হইল আমার লগে কথাবার্তা করার দরকার নাই আবার যখন সেই জওয়ানে টেলিফোন করব ওই সময় তুমি একটা শর্ট লাগাই দিবাই যদি বন্দায় শর্ট মানিলাই তাহলে তার লগে যাইবাই আমার কোনো বেড়া নাই আমরা হইলে তো কইমু কিতা মাত মাত তোর মোবাইল নাম্বার খানো ভাই লই গে নাই বাড়ি যাইয়া ভিতর খাল খুলে নিচ্ছে হ্যাঁ বলে আমি খানো ভাই তো কি ও যে মেলাত মাইক করে নিছে তো অন্তলে লই আচ্ছা এর কারণে ভাই এই বর্তমান জমানায় পর্দা না থাকার কারণে জমিনের মধ্যে পরকীয়া বেশিরভাগ বাড়িছে নানি এদিকে যাবার দরকার নাই আমার জামাত আমার বিষয় হইল জামাতে নামাজের ফজিলত আর জরুরি মাসাইল এই নামাজের ব্যাপারে আপনারা সামনে আলোচনা করব অন্য কোনো বিষয় নাই আল্লাহর বান্দায় জানাইলা বিবি রে ও বিবি যদি আমারে তুমি জিজ্ঞাসা করলা আমার একটা কথা হইল
আমি যেভাবে কইমু সেইভাবে কইলাও কোনো বেড়া নাই বলে কি বলে আল্লাহর বান্দারে আবার টেলিফোন করবা জ্বালাই দিও বলে ও বন্ধু আমার একটা শর্ত আছে যদি আমার এই শর্ত তুমি জমিন পুরা করে লাও তুমি আমার ভাই ভাই কোনো অসুবিধা নাই। কোন শর্ত? আল্লাহর বান্দায় জ্বালাইলা বিবিরে সেই জোয়ান আছো জোয়ান রে তুমি কইবাই এক লাগাতার বন্দায় জমিনের মধ্যে 41 দিন বন্দায় নামাজ পড়িতা 41 দিন বন্দায় জমিল নামাজ পড়বা যদি বন্দায় 41 দিন জমিল নামাজ পড়িলাই এরপরে বন্দার লগে কথাবার্তা করবাই আমার কোনো অসুবিধা নাই কারণ আল্লাহর বন্দায় বুঝবাইত্রা এই নামাজে মানুষরে বাদে খামতনে ফিরাইয়া লইয়াই দিতে পারে। বন্ধু যখন টেলিফোন করাই সুন্দরী মহিলাই জানাইল ভাই আমার একটা শর্ত হইল যদি আমার শর্ত মানিলাও তাহলে জমিন আমার সঙ্গে তোমার বন্ধুত্ব থাকবো নতুবা তোমার সঙ্গে ডাইবাই দিতে পারে। আল্লাহর বান্দায় জানাইল মহিলা কোন কথার শর্ত আমার কইলাও বলে আমার নাম্বার 1 শর্ত হইল এই দুনিয়ার জমিন আল্লাহর কুদরতের কদম 41 দিন তুমি দাইমি নামাজ পড়িতা বলে পারবা না বলে এটা মাত্র 2 মাস কোন আমি আছি কারণ এত করিল 41 দিন আর কিটা 41 দিন ঘুরিব 42 দিনের দিন সপ্তাহ ভাই নিব মাত্রা এমন নামাজ আরম্ভ করে সাহেব সয়ক মারি দিচ্ছে বুঝাইছে আসর জায়গা সাহেব সহে মারি দিছ উড়া উড়া দুই সাইড দিন যায় তাড়াহুড়া করে আরো 2 সাইড দিন অতিবাহিত হয় এরপরে বন্দায় তাড়াহুড়া বন্ধ করে নিল নরমেলে নামাজ পড়ে এমন নামাজ আরম্ভ করলো 15-16 দিন পরে মহিলায় পরীক্ষা করার জন্য একবার বন্দারে টেলিফোন মারে আল্লাহর বন্দায় ফোন রিসিভ করে না বারবার ফোন মারেন বন্দায় ফোন রিসিভ করে না আরো 6 দিন পরে আবার মহিলায় ফোন মারিয়া ভাই তোমার 41 দিন জমিন ঘুরেলি আল্লাহর বান্দায় জানাইলো বলবো আমার তুমি ক্ষমা করিয়া দেও আমার উপরে তুমি গুসা করিও না রাগান্বিত হইও না তুমি যে সুন্দরী মহিলা তোমার প্রেমের মধ্যে আমি পড়ে গেছিলাম ও বলগো জমিন আমি ক্ষমা চাইয়া আমারে মাফ করিয়া দেও আমার নাম্বারটা তোমার মোবাইল ফোনে ডিলিট করে লাও কারণ হইল তোমার মায়া তনে আমার আল্লাহর লগে মায়া বাড়ি গেছে আমি অনুরোধ করিয়া আমার জমিন আর তুমি ডিস্টার্ব দিও না বলা সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমাইল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি বেভাষাই বুরাই খামতনে মানুষরে দূরে সরাই লইতে পারে। এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে নামাজ পড়ো জামাতে নামাজ পড়ার চেষ্টা করিও আল্লাহ তোমারে জমিনের সওয়াবের মালিক বানাইবা বান্দা মারা যাইবা কবর যাইবা তোমার ভাই বেরা আত্মীয় স্বজনের কবরের মধ্যে রাখি হইবা 40 কদম সরিয়া যাইবা তোমার কবর 2 জন ফেরেশতা আইবা আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে আয়ুজলিসানি আর কোন রিওয়ায়াতের মধ্যে আছে বায়ুদানি 2 জন ফেরেশতা আইবা লেকিন আল্লাহর বান্দারে কবর পাইবা জাগ্রত করবা 3টা প্রশ্ন করবা আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবুকা আল্লাহর হাবিবে ফরমায় বান্দা যদি ইমানদার মুমিন মুসলমান হয় বান্দারে সওয়াল করবা আমার রব্বুকা আল্লাহর বান্দায় কইব রব্বি আল্লাহ আর যদি গুনাহগার বেঈমান মুনাফিক মানুষ মারা যায় কবরের মধ্যে সওয়াল করবা আমার রব্বুকা আল্লাহর বান্দায় কইব হা হা লা আদরি লা আমি জানি না আমি চিনি না। আবার মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনেন বান্দারে যখন ফেরেশতা কবরের মধ্যে জাগ্রত করবা বইবা ঈদের সময় থাকবো এই সময়ের নাম হইল আসরের সময় হাফিজু আলা সালাতি ওয়াস সালাওয়াত
সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ ফরমায় বান্দা বান্দিরে তোমরা জমিনের মধ্যে নামাজের ইবাদত করো, কিন্তু মধ্যখানের যে নামাজ এই নামাজের ভালোভাবে ইবাদত করিলাও। আমার নবী ফরমায় বান্দারে সওয়াল করবা, যদি কোন নামাজি মানুষ মারা যায় বান্দা দেখবো আমার আসরের সময় কলা হয়ে যায়। মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনয় আল্লাহর বান্দারে জানাইবা আমার রব্বুকা, বান্দা কইব দাউনি উসাল্লি ওয়া ফিরিস্তা আমারে ছাড়িয়া দেও রে, আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ পড়িতাম। তাহলে জমিনের মধ্যে নামাজ পড়িতাম, আসরের নামাজ বান্দা ছাড়িও না, যোহর ছাড়িও না, ফজর মাগরিবের জমিনও ছাড়িও না। আসরের সময় নামাজ পড়িও, দায়িত্ব আছে, গুরুত্ব আছে, কারণ মরার বাদে কবরের মধ্যে জাগ্রত হইবা আসরের সময় হইবাই। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস সরিলে, ওই নাম জপিয়া যাই মোরে বেড়া পার হইয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। উসিলা আপনাকে নিয়া কান্দিলে না খুদারে পয়ল দয়া কবুল করিলেন দুআ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আখেরি সাজন সাজাইয়া বাই বন্দে দুলহা বানাইয়া কবরে রাখিবা যখন ফাইতেন আপনায় সম্মুখে। ইয়া নবী সালাম